আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সূর্যগ্রহণ, এমনকি চন্দ্রগ্রহণ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর ভিতরে এক একটা নিদর্শন। তো যাই হোক, আজকে যে আলোচনা সেটা হচ্ছে, আমরা জানি গত একদিন আগে যে সূর্যগ্রহণটা হলো, বিশেষ করে ইউরোপ মহাদেশে সেটা বেশি ভিজিবল ছিল, অর্থাৎ ভালোভাবে দেখা গিয়েছিল, যেমন মেক্সিকোতে, আমেরিকাতে। তো যাই হোক, আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা নিদর্শন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে মারা গিয়েছিল, আর সেই দিনই সূর্যগ্রহণ হয়েছিল। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে, দেখেন, আপনার ছেলের মৃত্যুর কারণে আজকে সূর্যগ্রহণ লেগেছে। তিনি বলেন যে, না, এরকম কোনো কিছুই নয়, বরং এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের ভিতরে এক একটা নিদর্শন। অর্থাৎ সূর্যগ্রহণ একটা সিগনিফিকেশন, একটা সাইন, কোনো কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু একটা বোঝাচ্ছেন আমাদেরকে, এরকম কিছু হতে পারে। তো যাই হোক, আজকে আলোচনা করব যে সূর্যগ্রহণ লাগা অথবা চন্দ্রগ্রহণ লাগা এগুলো কি প্রমাণ করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন যে নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির ভিতরে, এমনকি রাত্রি এবং দিনের পরিবর্তনের ভিতরে, আমরা জানি যে সকাল যখন হয় তখন আমরা সূর্য দেখতে পাই, অর্থাৎ দিনের বেলা আমরা সূর্যকে ভিজিবল দেখতে পাই, তার আলোর মাধ্যমে গোটা পৃথিবী সজ্জীবিত থাকে। আর রাত্রিবেলা আমরা চন্দ্র দেখতে পাই। তো চন্দ্র এবং সূর্যের কারণে কিন্তু আমরা রাত এবং দিন এটা বুঝতে পারি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, রাত্রি এবং দিনের পরিবর্তনের ভিতরে লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয়ই সে সমস্ত মানুষের জন্য নিদর্শন, শিক্ষা রয়েছে যারা হচ্ছে উলুল আলবাব, অর্থাৎ যারা জ্ঞানী। সুবহানাল্লাহ। তো এটা গেল। এখন আমি আলোচনা করব যে চন্দ্র এবং সূর্য এই যে গ্রহণ হচ্ছে, যখন চন্দ্র হোক আর সূর্য হোক, যখন গ্রহণ লাগে তখন তারা কিন্তু আলো হারিয়ে ফেলে, অর্থাৎ তারা ভয়েড অফ লাইট হয়ে যায়, অর্থাৎ তাদের আর আলো থাকে না। আর ঠিক এরকমই ঘটেছিল গতকাল, আমরা জানি, দেখেছিলাম, আমরা তো ডিরেক্টলি দেখিনি। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে চন্দ্র এবং সূর্য এরা আর আলো হারিয়ে ফেলবে কিয়ামতের সময়। তো চন্দ্র এবং সূর্য যখন আলো হারিয়ে ফেলে, অর্থাৎ গ্রহণ লাগে, তখন আমাদেরকে বুঝতে হবে যে কিয়ামতের এগুলো কিন্তু একটা লক্ষণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে এ বিষয়ে বলেছেন, সূরাতুল কিয়ামার ভিতরে 8 এবং 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অখাসাফাল কমার, অর্থাৎ চন্দ্র সেদিন আলো হারিয়ে ফেলবে। অজুমিআ শামসুল কমার, সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে, অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্তে এগুলো ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ শক্তি বলে এগুলো করবেন। তো পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন, আমরা যদি মুমিন হই আর যদি জ্ঞানী হই, তাহলে আমাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر